দেখো তখন থেকে ওখান থেকে তো জিজ্ঞেস করবো। আরে বাস কত মিষ্টি চকলেট ফল, বাপরে বাপ এত খাবার! তার মানে তুমি ये पूरा नाटक খাবার দাবার খেয়ে করলে? হ্যাঁ, জবাকে 3 গুণ টেক্কা দিতে হবে তো, আর তার জন্যই আজকে এই ড্রামাটা করলাম। সবাই ভাববে আমি উপোস করে আছি, কিন্তু আমি তো সকাল থেকে পেট ভরে খেয়েই নিয়েছি, আর মাঝে মধ্যে সময় করে এসে খেয়েও নি। মানতেই হচ্ছে আজকের প্ল্যানিং এ তুমি আমাকেও টেক্কা দিয়ে দিয়েছো, এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, ধরা পড়ে যাবে। পালক হয়ে গেছে? চলো 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 দেবী এসো। পালক আসতে বললাম না? যাও আর জবা কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। না না দেবী দিদিমণি, আপনি তো উপোস করেছেন, সকাল থেকে কিছুই খাননি, আপনার তো অভ্যেস নেই, আপনি কাজ করতে গেলে আপনার মাথা ঘুরে যাবে। হ্যাঁ জমা ঠিকই বলেছে, তোমার তো উপোস করা অভ্যেস নেই, তারপর যদি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, তুমি এক কাজ করো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দেখো, কেমন? এবার তাহলে আমি পুজো শুরু করি। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। ভিটে যারা মাটি দেবেন তারা এগিয়ে আসুন। জবার উদ্যোগে মন্দির হচ্ছে ওই দিক। না না বড়বাবু, আজকে আমি যা করতে পেরেছি সে সব কিছুই তো তোমাদের জন্য, তাই আমি চাই ভিতের প্রথম মাটিটা তুমি আর বড় মা দাও। সত্যি জবারে, সকলের মন যদি তোর মতো বড় হতো তাহলে কি ভালো হতো বল দেখি।